যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম মাননীয় স্পিকার, জামাতে ইসলামী বাংলাদেশ থেকে নিষিদ্ধ হতো না। যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম, আমার নেতাদেরকে ফাঁসি দেওয়া হতো না। আমরা 20 দলীয় জোটে না থাকলে আমাদের প্রতীককে কেড়ে নেওয়া হতো না মাননীয় স্পিকার। আমরা অত্যন্ত কষ্টের সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আপনার কাছে অনুমতি চেয়েছে আমাদেরকে মুনাফিক বানানোর জন্য। আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, 91 সালে মাত্র 18 জন সংসদ সদস্য নিয়ে জামাতে ইসলামী তাদেরকে নিঃস্বার্থভাবে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছিল। স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে মোবারকবাদ জানাই আমার নির্বাচনী এলাকা কুমারখালী এবং খুকসার আপামর জনতাকে। আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি মেহেরবানি করে আমাদের এই জাতীয় সংসদে এসে দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি স্মরণ করি সেই যোদ্ধাদের যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে 5ই আগস্টের মতো একটা স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমাদের এই দেশকে উপহার দিয়েছে। মাননীয় স্পিকার, আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এই জুলাই যোদ্ধাদেরকে যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে, জুলাই যুদ্ধকে যারা দেশদ্রোহিতার সাবিল ঘোষণা করেছে, সেই প্রেসিডেন্ট এই সংসদে এসে বক্তব্য দিয়ে ফ্যাসিস্টদেরকে ফ্যাসিস্ট বলে ঘোষণা করেছে। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয়েছে জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের প্রতি তিনি তামাশা করেছেন। মাননীয় স্পিকার, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া, এটা আমরা সবাই স্বীকার করি, কিন্তু বিগত আওয়ামী সরকার জুলাই স্বাধীনতার ঘোষক এই কথাটি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সেটা নিষিদ্ধ ঘোষণা করেছে। মাননীয় স্পিকার, আমরা অত্যন্ত কষ্টের সাথে একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য আপনার কাছে অনুমতি চেয়েছে আমাদেরকে মুনাফিক বানানোর জন্য। মুনাফিক শব্দ ব্যবহার করার অনুমতি চেয়েছে, আপনি অনুমতি দেন নাই মাননীয় স্পিকার, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, 91 সালে মাত্র 18 জন সংসদ সদস্য নিয়ে জামাতে ইসলামী তাদেরকে নিঃস্বার্থভাবে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছিল। মাননীয় স্পিকার, 20 দলীয় জোট গঠন করে জামাতে ইসলামী বাংলাদেশ এই দেশ থেকে ফ্যাসিস্টদেরকে তাড়ানোর জন্য 20 দলীয় জোটের সাথে থেকে তারা বিভিন্নভাবে হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে, তবু 20 দলীয় জোট ত্যাগ করে নাই। মাননীয় স্পিকার, ফ্যাসিস্টদের চরম চাপের মুখে 20 দলীয় জোট ত্যাগ না করে সীসা ঢালা প্রাচীরের মতো আমরা থেকে এই দেশ থেকে ফ্যাসিস্টদের তাড়ানোর সকল আন্দোলনে, সকল সংগ্রামে আমরা জেল খেটে, আমরা হাজত খেটে 20 দলীয় জোটে শরিক ছিলাম মাননীয় স্পিকার। কিন্তু দুঃখ হয় যখন ওনারা আমাদেরকে মুনাফিক বলতে চান। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আমার মনে হয় যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম, আমার নেতাদেরকে ফাঁসি দেওয়া হতো না। জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যদি আমরা 20 দলীয় জোটে না থাকতাম মাননীয় স্পিকার, জামাতে ইসলামী বাংলাদেশ থেকে নিষিদ্ধ হতো না। আমাদের দলীয় প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে। আমরা 20 দলীয় জোটে না থাকলে আমাদের প্রতীককে কেড়ে নেওয়া হতো না মাননীয় স্পিকার।